হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা এসএসসি জিডি 2026-এর স্ট্র্যাটেজি নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। ম্যাথ স্ট্র্যাটেজি, যে কোন কোন টপিক পড়তে হবে আর কোন কোন টপিক থেকে কতটা প্রশ্ন এসেছিল সেটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, সামনে যে তোমার আর 2 মাস পরীক্ষাতে আছে, তো 2 মাস পরীক্ষার আমরা রণনীতি, অর্থাৎ যে পরীক্ষাতে তোমরা কি করে ম্যাথে বেশি করে অর্থাৎ 20-তে 20 নম্বর আনতে পারবে, সেটা কিন্তু আমরা আজকে আলোচনা করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। দেখো, ফার্স্ট টপিক, এখানে আমরা টপিক দিয়েছি আর নাম্বার অফ কোশ্চেন। ঠিক আছে, টপিক হচ্ছে কি অ্যালজেব্রা। অ্যালজেব্রা যে টপিকটাতে মিনিমাম কোশ্চেন আসে না, অর্থাৎ 0টা, আর ম্যাক্সিমাম একটা আসে, আর খুব ম্যাক্সিমাম হলে 2টো। ঠিক আছে, অ্যালজেব্রা একটা থেকে তুমি 2টো কোশ্চেন পেয়ে যাবে। অ্যাভারেজ অর্থাৎ গড়, গড় থেকে মিনিমাম একটা তো পাবেই। এই গড় চ্যাপ্টারে তোমরা মিনিমাম কিন্তু একটা পাবেই। এই যে গড় চ্যাপ্টারের বেশি হাই লেভেলের কিন্তু কোশ্চেন আসে না, একদম লো লেভেলের কোশ্চেন আসে। এই প্রিভিয়াস ইয়ারগুলো আমরা সলভ করাচ্ছি, সেখান থেকে তোমরা একবার দেখে নেবে যে অ্যাভারেজে কিন্তু প্রতিটা সেটে, অর্থাৎ প্রতিদিনে একটা করে সেট করায়। তো ওই সেটে একটা করে কিন্তু গড়ের নম্বর থাকছেই। ম্যাক্সিমাম 2টো থাকে, কিন্তু 3টে থাকে না। ঠিক আছে, ম্যাক্সিমাম 2টো, কিন্তু মিনিমাম কিন্তু তুমি একটা পাবে। অর্থাৎ অ্যাভারেজের যে বেসিক হাই লেভেলের অ্যাভারেজের অঙ্ক করতে হবে না, অ্যাভারেজের একদম বেসিক যে অ্যাভারেজ, সেই অ্যাভারেজ করলে কিন্তু কভার হয়ে যাবে। তারপর ইন্টারেস্ট, সেটা এসআই আর হচ্ছে সিআই, অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্ট। সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, একটা থেকে তোমরা 2টো কিন্তু কোশ্চেন পেয়ে যাবে। ঠিক আছে, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ থেকে তোমরা একটা থেকে কিন্তু 2টো কোশ্চেন পেয়ে যাবে। তাই এই ইন্টারেস্ট চ্যাপ্টারটিকেও কিন্তু তোমাদের পড়তে হবে। অ্যালজেব্রা তোমরা এটা পরে লাস্টে কভার করবে। ঠিক আছে, অ্যালজেব্রা এই চ্যাপ্টারটাকে তোমরা লাস্টে কভার করবে। প্রথমে তোমাদের কভার করতে হবে কি, প্রথমে তোমাদের কভার করতে হবে এই গড় চ্যাপ্টারটা, তারপর এদিকে হচ্ছে ইন্টারেস্ট চ্যাপ্টারটা, তারপর আরও বলছি। আর অ্যালজেব্রাটা যখন লাস্টে থাকবে তখন কিন্তু কভার করবে। দেখো, পরবর্তী চ্যাপ্টার সেটা হচ্ছে মিক্সচার প্রবলেম। এই চ্যাপ্টারটা কিন্তু তুমি কিন্তু ম্যাক্সিমাম 2টো পেয়ে যাবে। ঠিক আছে, মিনিমাম কোনো ইসে থাকছে, কোনো ইসে থাকে না। মিক্সচার অর্থাৎ মিশ্রণের অনুপাত কিন্তু থাকতেই হবে, মানে তোমাদের কভার করতে হবে। আর মিক্সচার তোমাদের কভারটা কেন করতে হবে, কারণ তুমি যে কোনো অঙ্ক অর্থাৎ প্রফিট লস করো, প্রফিট কিংবা লস, কিংবা ডিস্টেন্স থেকে করো, অর্থাৎ যে দূরত্বর অঙ্কগুলা, তারপর কোনো অঙ্ক করলে তোমাকে কিন্তু অনুপাতের, অর্থাৎ এইভাবে যে অনুপাতটা আসে অ্যালিগেশন মেথড, এইদিকে আসে না, এই যে সংখ্যাগুলো আসে সেগুলো বের করার জন্য তোমাকে কিন্তু মিক্সচার কিন্তু করতে হবে, অর্থাৎ মিশ্রণের অঙ্ক কিন্তু অবশ্যই করতে হবে। এরপর পরবর্তী কি, নাম্বার সিস্টেম, সংখ্যা পদ্ধতি। নাম্বার সিস্টেমে মিনিমাম তুমি একটা কোশ্চেন পেয়ে যাবে, ম্যাক্সিমাম কিন্তু তুমি 3টে কোশ্চেন পেয়ে যাবে। তারপর হচ্ছে পার্সেন্টেজ, শতকরা, এটা 100% তোমাদের করতে হবে। আর কোন কোন, লাস্টে আমি বলে দিচ্ছি কোন কোন টপিক প্রথম থেকে শুরু করবে। ঠিক আছে, তাহলে পার্সেন্টেজ এটা তোমাদের শুরু করতে হবে। মানে পার্সেন্টেজে তুমি 1 থেকে 4টা কোশ্চেন কিন্তু পেয়ে যাবে, অর্থাৎ তুমি প্রতিটা পার্সেন্টেজে তুমি মিনিমাম 2টো থেকে তুমি 3-4 কিন্তু কোশ্চেন পেয়ে যাবে। সুতরাং পার্সেন্টেজের অঙ্ক কিন্তু তোমাদের করতে হবে। এরপর দেখো, প্রবলেম অফ এজ, অর্থাৎ বয়স সংক্রান্ত যে সমস্যা, সেখানে তুমি প্রতিটা সেটে একটা করে কিন্তু কোশ্চেন পেয়ে যাবে, একটা থেকে 2টো। ঠিক আছে, তাহলে এই প্রবলেম অন এজ এটা তোমাদের পড়তে হবে। প্রফিট অ্যান্ড লস, 100% তোমাদের এই প্রফিট লস করতে হবে, কারণ সব থেকে বেশি এই চ্যাপ্টারে কিন্তু কোশ্চেন আসে। মিনিমাম তুমি 3টা পেয়ে যাবে, আর ম্যাক্সিমাম কিন্তু তুমি 6টা পেয়ে যাবে। 6টা না এলেও 5টা থেকে 4টা কিন্তু তুমি পেয়েই যাবে। ঠিক আছে, তাহলে এই প্রফিট লস, লাভ ক্ষতি চ্যাপ্টার কিন্তু তোমাদের অবশ্যই করতে হবে। এরপর পরবর্তী কোশ্চেন, বলছি পরবর্তী চ্যাপ্টার রেশিও অ্যান্ড প্রপোর্শন। কোশ্চেন সলভ করিয়ে করিয়ে কোশ্চেন মনে আসছে। রেশিও অ্যান্ড প্রপোর্শন, অনুপাত সমানুপাত।
এই অনুপাত সমানুপাতটাও তোমাদের করতে হবে, কারণ প্রতিটা এসে তুমি 2 থেকে 3টা পেয়ে যাবে মানে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্রথমে তোমরা আগে সলভ করবে। ঠিক আছে? এই মানে চ্যাপ্টারগুলো সলভ হওয়ার পরে তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই সলভ করবে। এরপর দেখো সিম্পলিফিকেশন সরলীকরণ, প্রতিটা এসে কিন্তু 1টা থেকে কিন্তু 2টো থাকছে। যে প্রিভিয়াস ইয়ারগুলো সলভ করাচ্ছি সেগুলোতে 1টা থেকে কিন্তু 2টো থাকছে সিম্পলিফিকেশন, অর্থাৎ এই চ্যাপ্টারটাও করতে হবে। তো এইগুলো হলো আমাদের চ্যাপ্টার। এবার এবার আমাদের যেটা হচ্ছে যে কোন চ্যাপ্টার প্রথমে করবে। তাহলে প্রথমে দেখো পার্সেন্টেজ থেকে তোমাদের কিন্তু শুরু করতে হবে। এটা এই এইটা 1 নম্বর পার্সেন্টেজ, কারণ সব ক্ষেত্রেই পার্সেন্টেজের এই ক্যালকুলেশন বের করতে হবে। যেমন যদি 10% দেওয়া থাকে সেটার মান হচ্ছে 1/10 এইভাবে। সুতরাং পার্সেন্টেজটা 1 নম্বরে করবে। তারপর 2 নম্বর হচ্ছে প্রফিট অ্যান্ড লস। তারপরে 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে মিক্সচার অ্যান্ড প্রবলেম, এটা করবে 3 নম্বর। তারপর 4 নম্বর কি করবে? রেশিও অ্যান্ড প্রপোর্শন, ঠিক আছে? সমানুপাত, অনুপাত সমানুপাত। তারপরে 5 নম্বর এবার তখন তোমাদের মনের মতো করবে। প্রফিট লস পার্সেন্টেজ করে নিয়েছো, অর্থাৎ প্রবলেম অ্যান্ড এজটা করবে, কারণ ওখানে অনুপাত সমানুপাত থেকে কিন্তু এজের কোশ্চেন সলভ করা হয়। কারণ অনুপাত, রেশিও, প্রপোর্শন তোমরা যদি করে থাকো, প্রবলেম অ্যান্ড এজ কিন্তু ট্রিক্স হিসেবে তোমরা তখন সলভ করবে। ঠিক আছে? তাহলে এটাকে তারপরের হিসেবে নিতে পারো। কিন্তু বেসিক যে 4টা চ্যাপ্টার সেটা কিন্তু ওই 4টে চ্যাপ্টার কভার করে নিলে তোমাদের কিন্তু পুরো 100% এর মধ্যে 45 থেকে 50% কিন্তু কভার হয়ে যাবে। ঠিক আছে? আর যে চ্যাপ্টারগুলো বললাম এই চ্যাপ্টারগুলো প্রথমে খাতাতে লিখে রাখো, তারপরে কিন্তু এই বেসিকটি আগে সলভ করো। তারপরে তোমরা কিন্তু মক টেস্ট দেবে। ঠিক আছে? এখানে আমি মক টেস্টের ব্যাপারটা বলে রাখি। তোমরা কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রথমে মক টেস্ট শুরু করে দাও, মানে এই চ্যাপ্টার তো চলবেই, আর 3 দিনে একটা করে মক টেস্ট শুরু করো। আর যখন পরীক্ষা চলে আসবে তার 15-20 দিন কি 1 মাস আগে থেকে তখন ডেইলি একটা করে মক টেস্ট, এখন 3 দিনে একটা করে মক টেস্ট দাও। এবং কোন চ্যাপ্টারে, মানে এখানে তো চ্যাপ্টার ওয়াইজ প্রবলেম হবে, কোন চ্যাপ্টারে বেশি প্রবলেম হবে সেই চ্যাপ্টারটাকে প্রথমে সলভ করো। অঙ্কতে ধরো তুমি প্রফিট অ্যান্ড লস যে চ্যাপ্টার আছে, এখানে হয়তো তুমি 2টো কোশ্চেন পারলে না। ঠিক আছে? প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টারটাকে প্রথম থেকে শুরু করো, এবং প্রফিট অ্যান্ড লসের যত বেসিক থেকে যত টেস্ট আছে সব মানে দিয়ে দাও, যেন এরপরে মানে এমনভাবে প্রফিট লসটাকে সলভ করবে যেন পরে যখন প্রফিট লসের কোশ্চেন আসবে যেন কোনো প্রবলেম না হয়। এইভাবে কিন্তু তোমরা প্রিপারেশন শুরু করে দাও। ঠিক আছে? তো আজকের ক্লাসটা এতদূর পর্যন্তই। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।